আসসালামু আলাইকুম। অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে একটি প্রতিবেদন করেছি। একজন প্রবাসী যিনি তার স্ত্রীকে 10 বছরের টাকা এবং পরবর্তীতে 6 লক্ষ টাকা এবং কয়েক ভরি স্বর্ণ নিয়ে কাতার যেতে চেয়ে সেই স্ত্রী দুবাই চলে গিয়েছিল। এমন অভিযোগের ভিত্তিতে সেই প্রবাসী ভাইয়ের মা এবং প্রবাসীর বক্তব্য নিয়ে সেই কাতার প্রবাসীর ইব্রাহিম, যার বক্তব্য, যার অভিযোগ তার স্ত্রী লিমার উপরে, আমরা সেই প্রতিবেদনটি করার পর সেই সেই লিমা আপা হঠাৎ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় এসে আমাকে ফোন দিয়েছে, দেখা করবে। অফিসে এসে তখন তার পরিচয় জানতে পারলাম। তাকে নিয়ে আমি যে অভিযোগ করেছি সেই অভিযোগের ব্যাপারে তিনি চ্যালেঞ্জ করবে, কিছু কথা বলবে। তাই সরাসরি তার মুখে আমরা তার কথা নিচ্ছি। আপু, পরিচয় দেন। নাম? আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম লিমা আক্তার। বাবার নাম? বাবার নাম নজরুল ইসলাম। বাড়ি? বাড়ি নথখোলা। নথখোলা। কোন থানা? বাসাইল থানা। বাসাইল থানা। জেলা? টাঙ্গাইল। টাঙ্গাইল। আপনার স্বামীর নাম? ইব্রাহিম। ইব্রাহিম। কোথায় শ্বশুর বাড়ি? হাট ফতেপুর, হাট ফতেপুর, মির্জাপুর থানা। এই যে আপনি হঠাৎ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় এসে বললেন যে প্রেস ক্লাবের কাছে আছি, তো আপনার বিরুদ্ধে যেহেতু একটা প্রতিবেদন আমি করেছি, অভিযোগ আপনার উপরে, সেই ক্ষেত্রে আপনাকে কি কেউ কোনো কৌশলে কিংবা কোনো বুদ্ধিতে পাঠাইছেন, আপনি নিজের ইচ্ছে আসছেন? না, আমি বাইরে থাকতাম আর আপনার এই চ্যানেলটা আমি সব সময় দেখতাম। তো আমি বাংলাদেশে আসছি, আসার পরেও সে আপনার চ্যানেলে দেখছি আমার ভিডিও। তো দেখার পরে ভাবছি যে আপনি যেহেতু ভালো মানুষ, কারণ একটা ভালো মানুষই একটা ভালো মেয়ের কখনো সে আপনি ক্ষতি চাইবেন না। তো ওইটা দেখার পরে আমি আপনার কাছে আসছি যে এটা সবটাই মিথ্যা। যে 10 বছরের টাকা আমি নিছি আর ওর 6 লক্ষ টাকা 3 ভরি গয়না নিছি, এগুলো সব মিথ্যা কথা। আর যে স্বামী আমারে, উনি থাকে কাতার, আর উনি আমারে কাতার নেওয়ার কথা বলে উনি বলছে, ওনার আমি বলছি। একটা প্রশ্ন করি, এই যে 10 বছরের টাকা, তাহলে সেই 10 বছর যে বিদেশ ছিল সেই টাকা কাকে দিছে? সে 10 বছর বিদেশ ছিল না, সে 8 বছর হয়েছে কেবল বিদেশ গেছে। যাওয়ার পরে সে ঋণ করে গেছিল, তার ঋণ শোধাইতে লাগছে 3 বছর। তারপরে আমি, তার বাড়ি ছিল না, তার ঘর ছিল না, বাড়ি করছি, ঘর করছি, ঘর বোঝাই জিনিস করছি, সবকিছু আমি করছি। তো উনি 10 বছর কিভাবে রইল? কারণ উনি বিদেশে গেছে 7 বছর, 7 বছর গেছে, মাত্র 7 বছরের টাকাতে 3 বছর ঋণ শোধাইছে। আর 4 বছরের টাকা দিয়ে আমি ওনার ঘর বাড়ি করছি, জিনিসপাতি করছি। ওনার একটা টাকাও আমি নেই কে। আর উনি থাকে কাতার, উনি আমার বলছিল যে উনি আমার ওনার কাছে নিবে। তো উনি আমার ওনার কাছে না নিয়ে উনি আমারে দুবাই পাঠাইছে। তো আমি দুবাই যাইতে চাই না, যে তুমি থাকো কাতার, আমি দুবাই যাবো না। ও বলছে তুমি যাও, তোমার ওইখান থেকে আমি আমার ভূগোলে নিবো। কিন্তু উনি আমার ওনার কাছে নেয়নি। তো ওনার ওই জায়গায় যাওয়ার পরে আমার খুব অসুবিধা হয়েছিল, কারণ আমার ভিসা ছিল না, আমার কোনো কাজ ছিল না। আমি রাস্তায় বসে কান্না করতাম যে আমি কি করবো, আমি বাংলাদেশেও যাইতে পারবো না, কারণ বাংলাদেশে যাইতে গেলে আমার টাকা লাগবে, সেই টাকা আমি কই পাবো। পরে আমি আমার ফ্যামিলির কাছে ফোন দিয়ে কান্না করতাম, মার কাছে কান্না করতাম, মা আমার পুলিশে ধরবো, যদি আমারে ধরে তাহলে আমার জেল খাটতে হইব, মা আমি যেমনি হোক তুমি আমার বাংলাদেশে নাও। পরে আমার মা বাড়িতে থেকে টাকা পাঠাইয়া সেই টাকা দিয়া আমি ভিসা লাগাইয়া আমি ওই জায়গায় ছিলাম। তো ও আমার সব সময় বলতো যে আমার টাকা দিতে, তো আমি টাকাটা কিভাবে দিব, আমি নিজে ইনকাম করতে পারি না। ও আমার বলতো যদি দেহ ব্যবসা করে যদি টাকা দিতে হয় তাও তোমাকে টাকা দিতে হবে। পরে বলছি দেখো আমার পক্ষে সম্ভব না টাকা দেওয়া। পরে সবসময় আমার ব্ল্যাকমেল করতো। পরে আমার মা বাবার দেহ হুমকি দিত যে তুমি যদি টাকা পয়সা না দাও তাহলে তোমার পরিবারের ভালো হবে। বিদেশ থাকেন, স্বামী আপনাকে বিদেশ পাঠাইলো, বেতন পাইলে তো স্বামীকে দিবেন, এটাই তো? হ্যাঁ, আমি বলছিলাম যে দেখো আমি যদি ইনকাম করি আমার যত টাকা সব তো তোমারই, আর আমাদের সংসারের জন্যই, আমি কি টাকা পয়সা রাখবো? তো আমি নিজে যদি ইনকাম না করি আমি টাকা পয়সাটা কিভাবে দেবো তারে? তো সে সব সময় চাপ দিত আমারে যে টাকা দিতেই হবে, টাকা দিতে হবে, প্রয়োজনে খারাপ কাজ করে হলেও আমাকে টাকা দিতে হবে। তো আমি টাকাটা আমি সেই দেই নাই দেখে সে এই মিথ্যা অপবাদগুলো আমার দিছে যে আমি টাকা ওরে দিলাম না। উনি বলছে যে 6 লক্ষ টাকা নিছি, 3 ভরি গয়না নিছি। যে সে আমার আজ পর্যন্ত 3 আনির গয়নাই দেয় নাই, সে 3 ভরি গয়না সে আমার কিভাবে দিল? তো আমি চাচ্ছি যে যে স্বামী আমার দেহ ব্যবসা করাইতে চায়, যে স্বামী আমার টাকা দেহ ব্যবসা টাকা দিয়ে সে খাইতে চায়, সেই স্বামীর সাথে আমি থাকতে চাই না, তার সাথে আমি সংসার করতে চাই না। এই যে একজন পরক্রিয়ার প্রেম করেন একটা ছবি দিছিল, সেই ছেলেটার সাথে আপনি চলে গেছিলেন দুবাই, এমন কথা আপনার স্বামী বলেছে, এটা কতটুকু সত্য? আর যে ছেলেটার কথা বলছে, যে ছেলেটার সাথে আমি পরকীয়া করছি, ওই ছেলেটাকে আমি চিনি না। তো আমি টিকটকে ভিডিও ছাড়ছিলাম, তো টিকটকে আমার ভিডিওর মধ্যে তারা আমি দেখতাম, তো ভাই হিসেবে
তো ওই ওনার সাথে আমার একটু টিকটকের পরিচয় ছিল, তার ছাড়া আমার তার সাথে কোনো পরিচয়ই নাই আমার তার সাথে। তো উনি মনে করছে, আমার হাজবেন্ড মনে করছে যে তার সাথে আমার সম্পর্ক পরকীয়া। তা আমি যদি পরকীয়া করতামই, তা আমি 10-12 বছর পরকীয়া করলাম না, এখন কেন পরকীয়া করবো আমি? কারণ আমার ছেলে হয়ে গেছে বড়, এখন কেন পরকীয়া করবো কেন? তো ওই ছেলেটার কোনো দোষই নাই, মিথ্যা অপবাদ দিছে আমারে, পরকীয়া করার কথা বলছে। আমি পরকীয়া কারোর সাথেই করি নাই। তাহলে আপনার স্বামী যে বলছে যে কাতার, আমি কাতার আনবো, সে কৌশলে দুবাই চলে গেছে, আহ এটা কি মিথ্যা? একটা স্বামী যদি তার একটা মেয়ে হয়েছে অসহায়, তার কাছে কোনো টাকা পয়সা থাকে না, কারণ আমি চাকরি করি না, কোনো কাজ করি না, আমি টাকাটা পাবো কোথায়? তো সে যদি আমার টাকাতে বিদেশ না পাঠাইতো, তাহলে আমি কিভাবে বিদেশ গেলাম? সে আমারে কিছু গয়না আনছিল, সেই গয়না বিক্রি করে আমার ফ্যামিলি থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে আমারে দুবাই পাঠাইছে। আমি দুবাই যাবো না, সে নিজেই পাঠাইছে। আর গয়নাগাটি সে নিজেই বিক্রি করছে, বিক্রি করে সে নিজেই আমার পাঠাইছে। পাঠানোর পরে বলছে যে তুমি যাও, তোমারে আমার কাছে নেবো। সে আর তার কাছে আমারে নেয়নি। আরেকটা কথা হলো যে এই যে আপনার স্বামীর যে প্রবাসে থাকার যে টাকাগুলা, সেই টাকাগুলা কার কাছে আসতো? আপনার অ্যাকাউন্টে আসতো না? আপনার নামে অ্যাকাউন্ট ছিল না? প্রথম ওর মার অ্যাকাউন্ট ছিল, ওর মার অ্যাকাউন্টে টাকা ছাড়তো, তারপর ওর বোনের অ্যাকাউন্টে টাকা ছাড়ে। আর আমার কাছে যা দিত টাকা পয়সা হিসাব করে দিত, সব টাকা আমি আমার সংসারে ভাঙছি, বাড়ি করছি, ঘর দিছি, জিনিস করছি, সবকিছু করছি ওর সংসারে। আমি ওর টাকা দেয় আজ পর্যন্ত নিজের 2 টাকা ক্যাশে করি নাই কে, বা নিজে কোনো অলংকারও পরি নাই কে। আপনার শ্বশুরবাড়ি এলাকার যারা, তারা কি জানে যে আপনি সেই টাকাটা ফ্যামিলির কাজে লাগাইছেন? সবাই জানে, আমার শ্বশুরবাড়ি এলাকার, আমার বাড়ির, আমার যে হাটিরে সবাই জানে যে আমি তার টাকা দিয়ে কি করছি, ওই বাড়িতে আমি কি করছি সবাই বলবো, কারণ সত্যি কথা সবাই বলে। তার টাকা পয়সা আত্মসাৎ করে আপনি নিজে আলাদা হয়ে যেতেছেন, এমন তো নয়? আমি তার টাকা যদি আত্মসাৎ করতাম, তাহলে তার টাকা আমি আজ 10 বছর, সে বিদেশ ছিল প্রথম থেকে, তখন থেকে আমি আত্মসাৎ করতাম, কিন্তু বাড়ি ঘর কিচ্ছু করতাম না। একটা মেয়ে যদি চায়, কোনো মেয়ে নিজের সংসার নষ্ট করতে চায় না, কারণ সে মেয়ে অনেক কষ্ট করে সংসার করছে। সে মেয়ে কখনো চাইবো না যে এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর সে অন্য কোনো মেয়েরে দিয়ে যাইবো। তো আমি, যেহেতু আপনার একটা ছেলে আছে, আপনারা মিলাজিলা সংসার করবেন, এটা কি হয় না? যে স্বামী বলে আমার যে দেহ ব্যবসা করতে, সেই স্বামীর সাথে আমি কোনো সংসার করতে চাই না। সারা জীবন আমি আমার ছেলে নিয়ে থাকতে চাই, তাও আমি আর তার সাথে সংসার করতে চাই না। আর আমার সারা জীবন বিয়ে না বসলেও চলবো, আমি আমার সারা জীবন আমার ছেলেকে নিয়েই থাকবো, আমার বিয়ে করার দরকার নাই। কারণ যে প্রথম স্বামী সুখ দেয় না, সে দ্বিতীয় স্বামী কোনোদিন সুখ দিব না। আমার বিয়ের দরকার নাই। সুপ্রিয় ভাই বোনেরা, অপরাধ প্রকার চ্যানেলে এসেছে চ্যালেঞ্জ করতে। তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো মিথ্যা। তার মুখে সরাসরি আপনারা শুনলেন। আমরা সরজমিনে যাব, তার শ্বশুর বাড়ির প্রতিবেশীর কাছে জানবো যে সেই প্রবাসী টাকাগুলা দিয়ে তিনি কি করেছে। অপরাধ প্রকার চ্যানেল পর্যায়ক্রমে কয়েকটি প্রতিবেদন করে সেটি দেখিয়ে থাকে শেষ পর্যন্ত, এটিও আমরা দেখাবো। আমরা এই বোনটিকে ধন্যবাদ জানাই, তিনি একজন মেয়ে মানুষ হয়ে অপরাধ প্রকার চ্যানেলে এসেছে চ্যালেঞ্জ করতে, প্রতিবাদ জানাতে। তার কথা হলো যে যে স্বামী স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করাতে চায়, তার সাথে কেন সংসার করব? সে ছেলেকে ধরেই বাকি জীবন কাটাবে। আমরা চাই যে তার স্বভাব চরিত্র আল্লাহ ঠিক রাখুক, তিনি তার ছেলেকে মানুষ করুক, তার যাতে সম্মান নষ্ট না হয়, আল্লাহ যাতে তার উপর রহমত বর্ষিত করুক, আমরা দোয়া করি। আমরা সেই স্বামীর প্রতি দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত করুক। সে যদি সত্যিই তাকে এই পথে ধাবিত করে থাকে, আল্লাহ তাকে হেদায়েত করুক। তাদের সন্তানের দিকে তাকিয়ে তাদের সংসারটি যাতে জোড়া লাগে, আমরা সেদিকেও চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261। ধন্যবাদ সবাইকে।